ছোটোবেলায় মনে আছে, ছোটোবেলায় খুব চোর পুলিশ খেলতাম। তো ছোটোবেলায় কম বেশি আমরা অনেকেই চোর পুলিশ খেলেছি, কিন্তু এই ওয়াইটিতে আসার পর দেখি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার থানা পুলিশ, থানা উকিল এগুলো খেলতে খুব পছন্দ করে, আর এগুলো নিয়ে গল্প বাঁধতে, গল্প ফাঁদতে, কাউকে ফাঁদে ফেলতে এগুলো খুব চেষ্টা করে। তো অনেকেরই আশা করি একটু হিন্টস দিতে পারি যে অনেকেরই এই আশাটা পূর্ণ হবে। মানে ধরো কেউ থানা পুলিশ খেলছে, কেউ থানা পুলিশ যাচ্ছে, কেউ পুলিশ আদালত উকিল এগুলো নিয়ে চলাফেরা করছে। তো সেগুলো দেখে খুব রঙ্গ তামাশা করতে ইচ্ছা করে। তো আশা করি এই খুব তাড়াতাড়ি অনেকেরই সেই ইচ্ছা পূর্ণ হবে। ওই উকিলের কাছে যেতে কেমন কতটা ভালো লাগে, ঘুরতে গেলে কতটা খুব ভালো লাগে, আদালতে চক্কর কাটতে গেলে কতটা ভালো লাগে, থানা পুলিশ স্টেশনে হাজিরা দিতে গেলে কেমন লাগে। অনেকেরই মনোবাঞ্ছা পূর্ণ হবে, মানে তথাস্তু ভগবান অনেকের প্রতি। তো কে করছে, কোন দিক থেকে হচ্ছে, কি হচ্ছে, এগুলো আর আমি নতুন করে কিছু বলছি না, তবে শুভস্য শীঘ্রম যেটা হচ্ছে, যেটা শুভস্য শীঘ্রম খুব তাড়াতাড়ি হচ্ছে। দেখো, এটা সত্যি কথা, আমি প্রথম থেকে তোমাদেরকে বারবার একটা কথা বলেছি যে ওয়াইটিতে ভিডিও করতে এসেছি। অবশ্যই বলবো, যখন সবাইকে ধরে বলবো, প্রত্যেকের বলবো, কিন্তু মুখ সামলে বলবো, একটা দায়রা মেনটেন করে বলবো, ততটুকু বলবো। আর আমার যদি বলার থাকে, আমার তো শত্রুতা, কারুকে শেষ করে দেওয়া, কাউকে মেরে ফেলা, কারোর পিছনে ফন্দি ফিকিরাটা, ষড়যন্ত্র করা, এগুলোর দরকার নেই। আমার মুখে ওয়ার্ডস, আমার কথা, আমার কথা বলার লেভেল, সেটা দিয়ে আর কিছু প্রসঙ্গ ডিসকাস করে, কিছু এক্সপ্লেনেশন দিয়ে আমি সেটাকে, আমার যদি কিছু বলার থাকে যে না তুমি ভুল বলছো, আমার কাছে ঠিক পয়েন্টস আছে, আমি তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি যে দেখো আমার পয়েন্টগুলোর সঙ্গে তোমার পয়েন্ট মিলছে কিনা, বা আমি যেগুলো বলছি সেগুলো ঠিক বলছি কিনা। এটুকু বলে দিলেই খেল খতম, এইটুকু বলে দিলেই কন্ট্রোভার্সি সুন্দরভাবে চলে প্রত্যেকটা মানুষ। কিন্তু না, চরিত্র পর্যন্ত যাব, চরিত্র উছলে দেব, ভরা বাজারে বিক্রি করব, শুধু তাই না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হয় সেটা আলাদা ব্যাপার। কন্ট্রোভার্সি কেন গো, ব্লগার টু ক্রিয়েট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ক্রিয়েটার টু ক্রিয়া মানে কো ক্রিয়েটার টু কো ক্রিয়েটার, প্রচুর লড়াই চলছে। থানা পুলিশ, এখন তো প্রচুর মানুষ আছে যারা নিজেদের ইমেজ বাড়ানোর জন্য থানা পুলিশ করতে চাইছে। এরকম মানুষও প্রচুর আছে। যে আমাকে মানুষ চিনবে, কিভাবে চিনবে, চলো আমি ওর নামে কেস করে দিই, আমাকে আমার একটা নিজের রেপুটেশন চাই, আমি লড়ছি, আমি এই পথে যাচ্ছি, মানুষ আমার কাছে শুনতে আসবে, জানতে আসবে, এইভাবেও প্রচুর মানুষ যাচ্ছে। প্রচুর মানুষ, মানে যেমন খুশি তেমন খুশি করে হোক না কেন, সেটা সঠিক উপায় হোক, সেটা ভুল উপায় হোক, যে ভাবি হোক না কেন। বেচু একটা কথা বলে যে কেস তো করে দিলাম, কিন্তু কেসটা দাঁড়াবে তো, কেসটা কোনো ভ্যালু থাকবে তো, কেসটা বেজলেস হবে না তো। বেচু কিন্তু ওই যে টিনার বিরুদ্ধে যে টিনার এগেনস্টে যে কেসটা করেছিল, আবার যেটা উইথড্র করে নিয়েছে, বেচু কিন্তু খুব ভালো করে বুঝে গেছে যে পয়সা থাকলেই কেস করা যায়, কিন্তু কেস করলেই কিন্তু সেই কেসটা মানে ঠিক দাঁড়ায় না, সেই কেসটা পরিপূর্ণতা পায় না, সেটা বেসলেসও হয়ে যেতে পারে। তো বেচুর এই অভিজ্ঞতাটা আছে, বেচু কিন্তু চট করে কারণ নামে কেস করে না, কারণ বেচু জানে যে অলরেডি বেচুর পয়সা বেরিয়ে যাচ্ছে, হুড়হুড় শব্দে বেরিয়ে যাচ্ছে। দেখো, বেচুকে কারা সাপোর্ট করছে, কি করছে, সেটা আমরা সবাই জানি। এখানে দুটো দল হয়ে গেছে, একটা দলের মধ্যে হয়ে গেছে, কেউ বলছে আমরা ঠিক বলছি, যে যেমন টিনার কথা বলছি, আমরা যারা টিনাকে সাপোর্ট করি, টিনার সাপোর্টার একটা দল, বেচু সাপোর্টার একটা দল। এখন হচ্ছে কি, মানুষের পয়সাটা মেন হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে বলির পাঁঠাকে বেচু, বেচু হচ্ছে বলির পাঁঠা। বেচু কিন্তু সত্যি জবা ফুলের মালা অলরেডি পরা হয়ে গেছে, বেচুকে স্নান করানো হয়ে গেছে, এবার কিন্তু জাস্ট হাঁড়ি কাঠটা ফেলা হবে। খুব ধ্রুব সত্যি কথা এটা, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আজকে বেচু গিয়ে দাঁড়াবে শূন্যতে। আজকে বেচুর ইমেজটা কোথায় থাকবে, বেচুর রেপুটেশনটা কোথায় থাকবে, কোথায় কি থাকবে? বেচুকে লোভ দেখানো হয়েছে, বেচু লোভী, বেচু সেই পথে চলেছে। আমি বলছি না বেচু ধোয়া তুলসী পাতা, আরে ভাই, কেউ যদি বলে আমার বউকে চর মেরে বাড়ি থেকে দূর করে দিতে, আমি দূর করে দেবো। কেউ যদি বলে যে তোমার বউকে বিক্রি করো, সোশ্যাল মিডিয়া বিক্রি করে দেবো। কেউ যদি বলে তোমার সম্মানটা বিক্রি করে দেবো, বিক্রি করে দেবে। কেউ যদি বলে তুমি চারটি পরে ঘুরো, সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে ঘুরবে না গোটা গ্রাম ঘুরবে? সেটা তো না। ব্যাপারটা হচ্ছে বেচু চূড়ান্ত লোভী, চূড়ান্ত একটা মানে কি বলবো, মানে এই টাইপেরই, এই টাইপেরই। না হলে দেখো, বারবার আমি একটা কথা বলি, যে পুরুষ বেকার হবে, সে বেকারত্বের জ্বালা কখনো নিজের স্ত্রীকে বিক্রি করে তার স্বপ্ন পূরণ করবে না। বাচ্চাটাকে ঢাল করে ব্যবহার করে, বাচ্চাটা যদি বেচু, অবভিয়াসলি বাচ্চাটা বেচুর টিনার, কিন্তু বাচ্চাটাকে ঢাল করে কেউ কোনোদিন বলবে না যে তার মাকে। আরে ভাই, বাচ্চার ভালোর জন্য তো বাচ্চার মায়ের দরকার, বাচ্চার ভালোর জন্য তো মায়ের দরকার। অ্যাটলিস্ট তোর বউ যদি নাও হয়, ভাবতে হবে বাচ্চার মা ওটা। তো সেই হিসেবে আজকে প্রচুর ডিভোর্স কেস, প্রচুর কানে কানে শুনতে পাই। বাবা মা আলাদা, ডিভোর্স হয়ে গেছে, বাবা বিয়ে করেছে, মা বিয়ে করেছে, কিন্তু 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 সন্তানটার জন্য কিন্তু বাবা মায়ের আলাদা একটা কম্প্রোমাইজ লেভেল আছে, আলাদা একটা স্যাক্রিফাইস লেভেল আছে। এবার তোমরা বলবে যে বিয়ে করে নিলে স্যাক্রিফাইস কি না, সেটার মানে হচ্ছে সারাটা জীবন ছেলের কাছে কিন্তু বাবা মা একটা বন্ধুর মতো, ডিভোর্সই কিন্তু বন্ধুর মতো। কেন না, দুজনে মিলে ডিসিশন সারা জীবন ছেলের জন্য নেয়, কি করলে ভালো হবে, কি না ভালো হবে। ছেলে মায়ের কাছেও যায়, ছেলে বাবার কাছেও যায়, হ্যাঁ দেখো ভুগবে তো ছেলেটা, বাচ্চাটা, সেটা তো একদম ডেফিনেটলি। তো এটার জন্য যদি বেচু ভাবতো, তাহলে কিন্তু বেচু বেচু প্রেমিয়ার কিন্তু এরকম একটা কমেন্ট করেছিল, তোমরা দেখেছো নিশ্চয়ই, অনেকেই দেখেছো, যে টিনা তো তোমার কাছে হাতে পায়ে ধরতে গেছিল,
যদি ভুল করে থাকি বা যদি ভুল নাও করে থাকি, তাও ব্যাপারটাকে মিটিয়ে নাও, মিটমাট করে নাও। টিনার বাবা মাই গিয়েছিল, টিনার দাদাই গিয়েছিল, সবাই গেছিল, কিন্তু তোমরা মেনে নাওনি। তোমরা চেয়েছিলে এই লাফড়াটা হোক, এই ঝামেলাটা হোক। কেন না? লুটে পুটে খাবে, ইনকাম করে খাবে। কি না এখনো আমাদের সমাজে কোনো মেয়ে যদি মৃত্যুর আগে যদি কোনো মেয়ে যদি সংসারে চৌকাট ছেড়ে যায়, তার মানে কি সে কলঙ্কিনী, সে হচ্ছে পরকীয়ারতা, সে হচ্ছে চরিত্রহীনা, অনেক কিছু নোংরা ব্লা 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 ব্লা। শহর হোক গ্রাম হোক যাই হোক, কম বেশি ওই একই মেন্টালিটি মানুষের একই থেকে গেছে এখনো। তো সেই জন্য কটা বাড়িতে গো মেয়ে হলে আনন্দ পায় এখনো, ছেলে হলে আনন্দ পায়, মেয়ে হলে বলে ঠিক আছে পরে আরেকটা ছেলে নিয়ে নিও, দ্বিতীয়বার ট্রাই করো, বংশের প্রদীপ আসবে। এই কথাগুলো হয়েই থাকে। আমরা তো দেখেছি, যার ফল হচ্ছে সৌমালি। আমরা খুব ভালো করে জানি 3 মাস বয়সে সৌমালি মামার বাড়ি থেকে, পরিষ্কার কথা। বেচুকে পাল পুষে বড় করলো, বেচুকে খাইয়ে দাইয়ে হিষ্টপুষ্ট করলো। সৌমালির জন্য কোনো খাবার ছিল না, শরীরে তাকাত ছিল না, শরীরে জোর ছিল না দুধ দেওয়ার মতো, কিন্তু বেচু সেই দুধকে বড় হয়ে উঠলো। তো বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, বুঝতে পারলে তো? তো ব্যাপারটা হচ্ছে এখানে মেন কথা যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যে টাকা পয়সার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ধরনের ব্লগারদের সঙ্গে হাত মেলায়। পরিষ্কার কথা। দেখো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা নোংরাভাবে কথা বললো, সে কি প্রতিবাদ করলো? না। সেই ব্লগার যদি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করে, তার মানে কিন্তু সেই ব্লগারও কিন্তু সেই জাতেরই হয়ে যাচ্ছে। তার কারণ একটা ব্লগার যদি ভালোকে পছন্দ করে, সে কখনো সেই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নোংরা কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করবে না। এইভাবে না ব্লগাররা ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে, নিজেদের পাতা জালে নিজেরাই ধরা পড়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু বিচারপতি, আদালত, এই সমস্ত জায়গায় কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখা হবে। ছোট ছোট ভুলই কিন্তু বিরাট বড় আকার ধারণ করে। আমি মুখে বলছি কারোর বিরুদ্ধে স্টেপ নেবো, আমি মুখে বলছি ওর বিরুদ্ধে রুখে দাঁড়াবো না, তাহলে আমাকেও সেই রকম কাজ করতে হবে যে কাজটা আমি করলে আমি রিট অ্যান্ড ক্লিন থাকবো, আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবো। তাই তো? পরিষ্কার কথা। আজকে এই যে সবার মুখে সুতপা নোংরা, সুতপা খারাপ, সুতপা এই করেছে, সুতপা ওই করেছে, সুতপা এই করেছে। একটা কথা চিন্তা করে দেখো তো, আমি মানছি বড় চ্যানেলের ক্ষেত্রে সুতপা যে কাজগুলো করেছে, সুতপা এখন চুপ আছে। ঠিক আছে, চলো, সে কেসের জন্য হোক বা যে কারোর জন্য হোক বা যে কোনো কারণে হোক না কেন, চুপ আছে। চুপ আছে তো। বেচুকে নিয়ে যে ভিডিও করে, সেই লেভেলের কিন্তু ভিডিও করে না। কোনো নোংরামি করে, কোনো মানে কোনো গালাগালি ইউজ করে, বা ধরো চরিত্র নিয়ে মানে নোংরামি যেটা করে, যেটা টিনার ক্ষেত্রে যেটা বেচু পার্টিরা করছে। টিনাকে 14টা পুরুষের সাথে 18টা পুরুষের সাথে শুয়ে দিচ্ছে, নোংরা নোংরা গালাগালি, নোংরা কথা সোশ্যাল মিডিয়ায় বিক্রি বাট্রা করে দিচ্ছে, মানে ভার্বালি রেপ করে দিচ্ছে একটা মেয়েকে। তাই তো? সেটা কি করেছে? সেটা সেটা কারা করছে? সেটা কিন্তু টিনাকে করছে বেচু প্রেমীরা, বেচু পার্টিরা, যারা একদিন এই সুতপার বিরুদ্ধে, যে সুতপা খারাপ, সুতপা নোংরা, তারাও কিন্তু এই কাজ করে চলেছে। সেটা সুতপাকে পার্সোনালিও কিন্তু করে চলেছে। সুতপার পরিবার, সুতপার মা, বাবা, ভাগনা, ভাগ্নি, শ্বশুর, শাশুড়ি থেকে শুরু করে বোন থেকে, দিদি থেকে, মানে যা 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 কিছু আছে সববার একদম। স্বামী কথা তো বাদ দিচ্ছি আমি। একদম মানে নোংরামো থেকে নোংরামো তর থেকে নোংরামো তম পর্যন্ত। তো দেখো, এবার হচ্ছে মেন কথা, যে কেউ যদি বলে যে আমি রুখে দাঁড়াবো, আমি স্টেপ নেব, কেউ যদি বলে বা সুতপা যদি বলে যে আমি এবার কোর্ট কাছারি করবো, কারণ জল মাথার উপর দিয়ে গড়িয়ে গেছে, এবার কিন্তু ঘটনা ঘটবে। দেখো, এগোয়নি, এগোবে না, বা আগে থেকে কিছু করে রাখিনি সেটা নয়, সেই বিষয়ে আমি কিছু বলবো না। সেটা তোমরা আস্তে আস্তে সব টের পাবে। কিন্তু এই যে ঘটনাটা ঘটতে চলেছে, দেখো, দুদিনের টাকা ইনকাম করতে এসে, বা ওই হাঁসকে একবারে মেরে খাবো, বা সোনার ডিম পাড়া হাঁসকে একবারে শেষ করে গোটাটা খেয়ে ফেলবো, সব ডিমগুলো পেয়ে যাবো, এই বুদ্ধিটা কিন্তু বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশিরভাগ এই বুদ্ধিটাই আছে। কিন্তু তারা একবারও ভাবে না যে রয়ে শোয়ে খেলে বা নিজের মতো করে সুন্দরভাবে একটু ভদ্রতাভাবে খেললে কিন্তু আমি অনেকদিন এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে টিকতে পারবো। আর একটা খুব সত্যি কথা, যে জলে ভেসে যাবে না, সে কিন্তু শেষ কুটোটা পর্যন্ত আঁকড়ে ধরতে চাইবে। তার জন্য তাকে যা করতে হয় সে কিন্তু সব কিছু করবে। সব কিছু, ইচ অ্যান্ড এভরি, সব কিছু করবে। তার মানে বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? হ্যাঁ, ঘটতে তো চলেছে অনেক কিছুই, হবে তো অনেক কিছুই, অনেক কিছুর সাথেই। তাই তো? খেলাটা বড্ড বেশি চওড়া হয়ে গেছিল। আর মানুষ ভাবছিল যে না না, কিচ্ছু হবে না, ভালো চলছে, এইভাবেই চলে যাব। না না, কিছু অসুবিধে নেই, কে ও তো, ধ্যাৎ, ও এসব করবে না, ওর টাকা কোথায়, ওর পয়সা কোথায়। এইগুলো ভাবাটাই হচ্ছে ভুল। এই জিনিসগুলো ভাবাটাই ভুল। ঘুটে পড়ে গোবর হাসে। একবারও ভাবে না কখন কার হয়তো এই দিন চলে আসে। এই জিনিসটা ভাবাটা দরকার, যে একটা মানুষ সারা জীবন কিন্তু সহ্য করবে না, একটা মানুষ কিন্তু সারা জীবন মুখ বুজে মেনে নেবে না। সেও কিন্তু ফোঁস করবে, কথাতেই আছে ছোবল না মারো ফোঁস করো। সে ফোঁস করছে, তার ফোঁসটাকে কিন্তু ফেলে দেওয়া উচিত না, কারণ সে আজকে ফোঁস করছে, কাল কিন্তু সে ছোবলও মারতে পারে। তো নাও, চলো ছোবল খাও, সেই দিনটা এসে গেছে, অতিরিক্ত লেভেল হয়ে গেছে, অতিরিক্ত ব্র্যান্ডেড গিরি হয়ে গেছে। মানে কি বলবো ভাই। তাও যদি জানতাম যে সব চরিত্র টরিত্র ভালো, এই তো চরিত্রের খাতা খুলে যাচ্ছে, খাপ খুলে যাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে চরিত্রের খাপ খুলে। এ ওকে উছলে দিচ্ছে, তো ওর চরিত্র উছলে দিচ্ছে। এরকম অবস্থা, মানে সবই তো একই গ্রেডে। ওই তোমার ওই মার্কেটে ওই কি বলে বলো না, ওই একদম লো মার্কেটে, লো লেভেলের মার্কেট যেগুলো, ওই পচা পাঁচকোর সাথে মিশিয়ে বিক্রি হয় যেগুলো, একদম সেই মার্কেটের মাল জিনিসপত্র।
তো সেই ক্ষেত্রে তাদের মুখে যদি কোনো মহিলাকে আবার মানে মোলেস্ট করা, কোনো মহিলাকে নোংরা কথা বলা, কোনো মহিলাকে নিয়ে দিনের পর দিন তো সেগুলো মানায় না। বাট ওই যে বলে তারা বোঝে কম, তারা ভাবে যে আমরা বিরাট কিছু। আসলে কি বলতো, বেশিরভাগ মানুষেরই চিন্তা ভাবনা হচ্ছে রং চং মেখে সুন্দর সেজে গুজে ভিডিওর সামনে এসে বসা মানে বিরাট কিছু, বিরাট কিছু। বিশ্বাস করো কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। অনেকে কি করে জানো তো? মুখে একটুখানি সর্ষের তেল মেখে চলে আসে ঠোঁটে। এসে বলবে, "উফ! মাটনটা যা খেলাম না, কি সুন্দর খেলাম।" কম পয়সায় ৳১০ ৳৫ তো ঘিয়ের শিশি পাওয়া যায়। এই ঘিটা এরমভাবে ঠোঁটের মধ্যে লেপে নেবে। দিয়ে বলবে, "উফ! মাটন খেলাম।" ৳১০ ঘি ঠোঁটের মধ্যে মুখের মধ্যে লেপে নিয়ে আর বলবে, ৳৮০০ ৳১,০০০ কিলো মাটন খেলাম।" এইরকম পার্টিও প্রচুর আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। কাউকে ছোট করতে নেই জানো তো? কিন্তু এই নোংরামো ধরনের এই নিচে নেমে যাওয়া, নিকৃষ্ট এই নোংরাগুলোর জন্য এটা একদম ঠিক। আমার মনে হয় না আমি কোনো ভুল করছি বা কোনো ভুল বলছি বলে। তবে হ্যাঁ, সময় ওই যে একটা জিনিস টাইম থাকে যে চলো এটাই তোমার হাই টাইম আর এই টাইমটা পর্যন্তই তোমাকে আমি দেখলাম। এরপর কিন্তু তোমাকে ভুগতে হবে। তবে হ্যাঁ, এবার থানা, পুলিশ, আইন, আদালত কেমন লাগে? অনেকে ঘরে বসে ভাবে, "দূর ও থানা ঘুরছে, পুলিশ ঘুরছে, ইস! ওর খুব ভালো হচ্ছে, খুব আনন্দ।" ভাই তুমিও একটু যাও, তুমিও একটু চক্কর কাটো, তুমি একটু ঘোরো। দেখো কেমন লাগে, দেখো কেমন আ ইয়ে হয়। ওর প্রতি কেস তুলে নিল, ওর প্রতি এই তুলে নিল, ও এর প্রতি তুলে নিল, ওর সাথে হাত বাড়িয়ে দিল। আসলে যারা বুদ্ধিমান মানুষ না তারা এই জিনিসগুলোই করে, এই জিনিসগুলোই করে। কিন্তু কি কনটেন্ট চাই, কনটেন্টের জন্য ওকে নিচে নামাতে হবে, ওকে একেবারে পায়ের পদদলিত করে দিতে হবে, ওকে মুড়ে মেরে দিতে হবে, ওকে শেষ করে দিতে হবে। কেন ভাই, ইউটিউবে কেউ কাউকে মারতে শেষ করতে আসা হয়েছে? কিচ্ছু করতে আসা হয়নি, কিচ্ছু না। আজকে টিনার আর বেচুর একটা পারিবারিক মামলা ছিল, সেই পারিবারিক মামলাটাকে স্বামী স্ত্রী, এক তো স্বামীর নামে কলঙ্ক, স্ত্রীকে বিক্রি করে দিল। সেই সুযোগটা নিল এই নোংরা মেন্টালিটির মানে না খেতে পাওয়া হাহাকাররত এই কন্ট্রোভার্সি মহিলাগুলো। এরা সকলে মিলে এই ব্যাপারটাকে, আর বেচু তো ছেড়েই দাও, এরকম একটা নোংরা মেন্টালিটির পুরুষ। তো সকলে মিলে কি করলো? লুঠে নিল। বেচু তো অবভিয়াসলি বুঝবেই, অবশ্যই বুঝবে। মার বাচ্চার প্রতি কোনো অধিকার নেই। ছেলে খেলা, মুখের কথা, হয়ে গেল। আইন কি বলছে? আইন কিছু বলে না? আইনে কিছু লেখা নেই যে মায়ের বাচ্চার প্রতি অধিকার আছে কি নেই? আইনি খেলা খেললে কি হয় বলো তো? বাচ্চাটা শৈশবটা অনেকটা নষ্ট হলো। যে সময়টা ওর মায়ের কাছে মায়ের স্নেহ পাওয়া দরকার, মায়ের ভালোবাসা পাওয়া দরকার, মায়ের কাছে থাকা দরকার, মা-বাবার ভালোবাসা একত্রে পাওয়া দরকার, সেটা বাপ নিয়ে খেলা করলো। সেই শৈশবটা নষ্ট করে দিল। না হলে কোনো বাপ বলে যে, "তোর মা মারা গেছে।" এটা কখনো শেখায়? কারণ সে জানে মা বেঁচে আছে বললে তাকে রাখতে পারবে না। খুব স্বাভাবিক ব্যাপার। মার সাথে সন্তানের টান এত সহজ নয়। কিন্তু বাচ্চা যদি জানে মা মারা গেছে, সে জানে মা আমার মরে গেছে, মাকে পাবো কোথায় আর? আমি তো পাবো না। আকাশে স্টার হয়ে গেছে। এইরকম ধরনের ভেবে নেবে। বলতে খারাপ লাগে আজকে কথাগুলো। তো এই নোংরা খেলাটা যেমন খেলেছে, এই খেলার তো ফল তো ভোগ করতেই হবে। কিছু করার নেই। খেলার ফল তো ভোগ করতেই হবে। সেটা তো বেচু অবভিয়াসলি পাবে। না ঘর কা না ঘাট কা। আবার একেক সময় মনে হয় জানো তো যে এই পুরুষের কোনোদিনই ছেলের প্রতি কোনো টান ছিল না। এর টান হচ্ছে নতুন মহিলার প্রতি। কারণ এই টিনার কাছ থেকে ডিভোর্স চাইছে মানে টিনাকে ডিভোর্স দিয়ে এত ঘর-বাড়ি সুন্দর করছে, নিজে আরেকটা ফুর্তি করে বউ আনবে বলে বাড়িতে। কোনোদিন সৎ মা এসে কোনোদিন পরের বাড়ি বউ এসে নিজের সন্তান মানুষ করে? জন্মে কোনোদিন হয় না। ১০০ জনের মধ্যে ২ জনের হয়েছে সে পুরাণ কালে। এখন এখন কোশমিন কালেও আমার মনে হয় না এখনো পর্যন্ত আর কোনো সেরকম রেকর্ড আছে বলে। ওই সিনেমাতে টিভি সিরিয়ালে এগুলোই খুব ভালো। দেখতে ভালো। বাস্তব খুব কঠিন, বাস্তবের মাটিটা। তো পরিষ্কার হচ্ছে ব্যাপার। তো সেই হিসেবে ও সন্তানের প্রতিও কোনো কিছু যায় আসে না। ওদের খেলা শেষ। ওরা জানে যে একটা টাইম পর্যন্ত এই নোংরা কন্ট্রোভার্সি খেলা যায়। কারণ একটা হাই টাইম তো থাকে যে টাইমে গিয়ে পিঠটা দেয়ালে ঠেকে যায়। এরপর আর কোনো জায়গা নেই। অবভিয়াসলি এই ২৮ তারিখ কালকের ডেটটাও হচ্ছে সেই একই ডেট। যেটা আর কোনো জায়গা নেই, কিছু করার নেই। ২৮ তারিখ কালকে বিচারকের রায় বেরোবে। খুব ধ্রুব সত্যি কথা, কাল না হয় আরেকদিন ডেটে বেরোবে। আরেকদিন না হয় তারপরের দিন ডেটে বেরোবে। তবে হিয়ারিং তো অবশ্যই হবে। তিনি তো শুনবেন। সবকিছু তো ডিসকাস হবে। তাই তো? এত সহজ নয়, জীবনটা এত সহজ নয়। যে যেমন কর্ম করেছো তার ফলটা এই জন্মেই ভোগ করে যেতে হবে। এখন। এই টাইমগুলোতেই ভোগ করে যেতে হবে। এইভাবেই ভোগ করতে হবে। এই কন্ট্রোভার্সি ক্ষেত্রে যে যেমন নোংরামি করছো, যে যেমনভাবে করছে দেখো সে কিন্তু সাজা ঠিক পাচ্ছে। সে ঠিক সাজা পাচ্ছে। নাও, খাবে বলে টাকা রোজগার করেছো, সাজবে বলে গুজবে বলে, নাও এবার উকিল, চক্কর, থানা, পুলিশ খাটো কেমন লাগে দেখো। আরেকজনকে দেখে খুব হাসি পাচ্ছিল, খুব ঠাট্টা হচ্ছিল। এবার দেখো ভোগো। এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আমি যে কথাগুলো বললাম, যা বললাম তোমরা আশা করি বুঝতে পারছো। অনেক কিছু হিন্টস আমি দিয়েও দিয়েছি আর খুব তাড়াতাড়ি তোমরা সেগুলো টেরও পাবে, বুঝতেও পারবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কাল ২৮ তারিখ দেখা যাক। ভগবানকে সবাই ডাকছি। সব যেন ভালো হয়। অবশ্যই এত মানুষের ভালোবাসা সবই তো ভালো তো হবেই। টাটা। সবাই ভালো থেকো। বাই।